হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আবারও এসছি কিছু কথা তোমাদের কাছে শেয়ার করতে। তো ভাবলাম আজকে আপডেটটা দেই। আমি অবশ্যই চেষ্টা করছি যে যার জন্য আরও আসা, কারণ ললিতা দেবনাথ আমার দিদিভাই আর হচ্ছে সঞ্চিতা দিদিভাই। তো দুজনেই, সঞ্চিতা দিদিভাই তো সত্যি আর কারোর ব্লগ কতটা দেখে জানি না, কিন্তু দিদিভাই আমার ব্লগটা খুব সুন্দরভাবে দেখে। আমার খুব কাছের দিদিভাই ললিতা দেবনাথ। তোমরা সবাই এখানে যারা যারা কমেন্ট করছো সবাই কমেন্ট করছো, সবাই সবাই অনেকে আছে, তাদের নামগুলো নিচ্ছি না বলে তোমরা কিন্তু ভেবো না যে দিদিভাই কি তাহলে আমাদের ভালোবাসে না। রোজ তোমরা একটা কথাই বলছো যে ব্লগ কবে দেবে, ব্লগ কবে দেবে। ললিতা দেবনাথ দিদিভাই তো আজকে বলেই ফেললো ওই চ্যানেলে গিয়ে যে শিল্পী তুমি তোমার কথাতে এক এক থাকতে পারো না, মানে কখনো বলো আর কখনো ব্লগ দেওয়া বন্ধ করবো না, হঠাৎ করে এবার বন্ধ করে দাও। তো আমি জানি কিছু মানুষ আছো আমার ব্লগের জন্য ওয়েট করো, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা। আমি জানি যে কিছু মানুষ আছে নিত্যদিন ওয়েট করে থাকো যে আমি কখন ব্লগ দেবো। আমি যেই রকম ব্লগই দিই তোমরা দেখতে ভালোবাসো। তোমরা বলেছো বেশি না পারো 10 মিনিটের হলো তুমি কন্টিনিউ ব্লগ দাও। এবার তোমাদের বলি কি হয়েছে। তোমরা হয়তো দেখছো যে আমি শর্টসগুলো দিচ্ছি, হয়তো আমার শরীর কত সুস্থ বা আমি কত ভালো আছি, তাহলে আমি শর্টসগুলো এত সুন্দর করে করছি কী করে। আমাদের অনেক সময় কি বলতো, ক্যামেরায় এমনভাবে দেখাতে হয় যে আমরা সত্যিকারের ভালোই আছি, কিন্তু ভিতরের রোগ বা পরিশ্রমটা আমরা কখনোই বুঝতে দেই না। ব্লগারদের এটা একটা সিস্টেম। হ্যাঁ, অনেকে আছে বুঝতে দেয়, এসেই একেবারে ম্যারম্যার করতে থাকে আমার শরীর ভালো না, অসুস্থ। তোমরা দেখবে আমি যখনই ব্লগ করি আমি কখনোই ব্লগের মধ্যে এটা দেখানোর চেষ্টা করি না যে আমি কতটা অসুস্থ। সবসময় আমি পজিটিভ থাকার চেষ্টা করি, নেগেটিভ জিনিসটা কম দেখাই আমার ব্লগে। আগে তো একদমই দেখাতাম না, এখন তাও মাঝে মধ্যে নেগেটিভ দু একটা কিছু হয়তো তোমরা পেয়ে যাও। আগে একদমই কেউ বলতে পারবে না যে আমার ব্লগিংয়ে কোনো নেগেটিভ জিনিস আছে বা নেগেটিভিটি ছড়াচ্ছি। আমার সবচেয়ে ভুল হয়েছে জানো কি, ফেসবুকের প্রফেশনাল মুডটা অন করে তোমাদের কাছে আছে এই কথাগুলোই বলতে এসেছি, তোমরা ভাববে মনে মনে। আমি আগে ফেসবুকে টুকটাক ভিডিও দিতাম, মানে নর্মাল দুই একটা ভিডিও দিতাম। দেওয়ার পরে তারপরে ওইভাবে আমি কখনোই ভাবিনি যে ফেসবুক থেকে আমি আর্নিং করতে পারবো। তো এরকম দিতাম, হঠাৎ করে একটা দিদি একদিন আমাকে এসে কমেন্ট করে বলছে কি তুমি কেন কন্টিনিউ করো না ভিডিও, আর তুমি কি প্রফেশনাল মুড অন করেছো? আমি বলছি সেটা আবার কি। বলে যেই অ্যাকাউন্টটা তুমি নতুন খুলেছো, তো তোমার কত দিনে তোমার 5,000 ফলোয়ার হয়েছে? আমি বলছি 3 ঘন্টায়। বলে 3 ঘন্টায় 5,000 ফলোয়ার তোমার হয়েছে? আমি বলছি হ্যাঁ। বলে কি তুমি 3 ঘন্টায় তোমার 5,000 ফলোয়ার হয়েছে, তোমার ভিডিওতে ধরো 1,000 1,500 ভিউজ হতো শর্টসগুলোতে, তাহলে তুমি কেন এটাতে প্রফেশনাল মুড অন করছো না? তারপরে আমি বলছি একটু আমাকে বলে দাও। তো ওই দিদিভাই আমাকে বলে দিল যে এইভাবে প্রফেশনাল মুড অন করো মেয়েকে দিয়ে, দেখবে এটার থেকে তোমার আর্নিং আসবে। ওমা, তারপরে আমি টুকটাক ফটো বলে কি কন্টিনিউ করো, তুমি যেইভাবে করছো ইউটিউবে ওইভাবেই কন্টিনিউ করো, তুমি দেখবে একটা জায়গায় যেতে পারবে। হঠাৎ করে আমাকে সবাই বায়না করলো যে দিদিভাই তুমি একটু লাইভে আসবে। এবার সারাদিন আমার টাইম হয় না, কখন আসবো লাইভে? ঠিক আছে চলো রাত 11টার সময় আসবো। তো একদিন দুদিন যখন লাইভে আসতে থাকলাম, দেখলাম এই যে স্টার মানে ফুল বাগানের মালিক, তোমরা যারা ফেসবুক করো তারা নিশ্চয়ই এই বিষয়গুলো জানো, আদার্স কেউ জানবে না। ফেসবুকে হচ্ছে কি বলতো, চ্যানেল মনিটাইজ হলে একটা ইনকাম তো আছেই, তাছাড়া এই যে ফুল বাগানের মালিকরা প্রত্যেকটা ভিউয়ার্সরা ভালোবেসে ফুল দিয়ে যান, ওই ফুল থেকে ওই ফুল থেকে কিছু আর্নিং আসে। তো আমাকে দেখলাম অনেকেই ভালোবাসা দিচ্ছে, স্টার দিয়ে যাচ্ছে আমার ভিডিও দেখে, আমাকে দেখে, আর আমার লাইভ দেখতে ভালোবাসছে। এই করতে করতে লাইভ করতে করতে দেখলাম আমার লাইভে বেশ সাকসেস পাচ্ছি। তো সবাই বললো যে এত তাড়াতাড়ি কেউ নাকি লাইভে মোটামুটি এত ভিউজ পায় না। তো দেখো যেখানে দেখছি যে সাকসেস পাচ্ছি, আস্তে আস্তে আমি কাজ করতে শুরু করলাম, শর্টস বানাতে শুরু করলাম। আর যেহেতু আমি সারাদিন টাইম পাই না লাইভে আসতে, আমি রাত 11টার থেকে লাইভে আসি। এবার 11টার থেকে 2 ঘন্টা লাইভ করি, 11টা 12টা 1টা 2 ঘন্টা লাইভ করার পরে নিজে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে শুতে আমার প্রায় দুটোর সময় এসে আবার সবার কমেন্টসে রিপ্লাই দিতে দিতে, ইউটিউবে সবার কমেন্টসে রিপ্লাই দিতে, এই করতে করতে আমার ঘুম হয় 3টা 3:30। একটা মেয়ে 3টা 3:30টায় শুয়ে আবার ভোর 5টায় মেয়েরা স্কুলে যাবে, সেটা উঠে ওদের রান্না করা। ভাবতে পারছো মানে আমার শরীর জাস্ট আমাকে বলতেছিল মেয়ে যে মা তুমি এইভাবে করতে থাকলে বাঁচবে না। এমনও রাত গেছে সারা রাত ঘুমাইনি। মেয়ে এখানে প্রজেক্ট করছে, আমিও সারা রাত ঘুমাইনি, ও প্রজেক্ট করছে আমি ওকে দেখছি, আমি মোবাইলে কাজ করছি, সকালবেলা উঠে আবার ভাত বসিয়ে দিচ্ছি। মানে 1 সেকেন্ডের জন্য চোখ বুঝি নেই যে এইভাবে বসা রয়েছি, মেয়ে এখানে কাজ করেছে, অর্ঘমা রয়েছি, আবার সকালে উঠে রান্না বসিয়েছি। এই করতে করতে প্রায় 1 মাস করলাম। আর আমাকে মা একটা কথা বলছে যে তুই কিন্তু অসুখ হয়ে যাবে, তুই কিন্তু অসুস্থ হয়ে যাবি। আমার মেয়েরাও বলছে মা তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি কিন্তু অসুস্থ হয়ে যাবে। সত্যিকারের আর সেটাই হয়েছে।
ভাবতে পারবে না। এই দেখো এইগুলো ফুলে আছে। আর আজকে তো তাও এই 2 দিন একটু ঘুমিয়েছি, রেস্ট হয়েছে বলে শরীরটা তাও একটু ঠিক আছে। আর আমাকে যে ভিডিওতে দেখো ওটা তো ক্যামেরার ফিল্টারে দেখো, নর্মালি যদি দেখতে না তাহলে বুঝতে পারতে এগুলো সব দাগ পড়ে গেছে, মুখে ট্যান পড়ে গেছিলো, একদম খারাপ অবস্থা। যার জন্য এবার ব্লগিং করব, তারপরে ওই সকালবেলার থেকে ব্লগিং করা আমার শরীরে প্রচুর কষ্ট হচ্ছিল, প্রচুর কষ্ট হচ্ছিল। নয়তো দেখো একটা ওঠা চ্যানেল, মোটামুটি 1-1.5 হাজার লোক তোমরা দেখতে ব্লগিং, আজকাল এই 1-1.5 হাজার লোক ভিউজ করলেই না মানুষের জান বেরিয়ে যাচ্ছে। সহজে কারোর চ্যানেল আজকাল দাঁড়াচ্ছে না, বিশেষ করে ব্লগিং চ্যানেলগুলো। শর্ট চ্যানেল দাঁড়িয়ে আছে, ব্লগিং চ্যানেল দাঁড়াচ্ছে না। সেখান থেকে 1-1.5 হাজার লোক তোমরা আমার ব্লগ দেখতে, তাহলে সেইখান থেকে আমি ওটা বন্ধ করে দিয়েছি। মানে কত চাপের পরে, বুঝতে পারছো? এক সময় বলছি দেবো, 2-3টে দিচ্ছি, তারপরে আবার ক্লান্ত হয়ে যাচ্ছি। তো এই কথাগুলো আমি ভাবলাম তোমাদের বলি। তবে হ্যাঁ, অবশ্যই কালকের থেকে আবার ভাবছি বেশি না পারি 10 মিনিট করে ব্লগ দেবো। 1-2টো যদি মিস হয়, ধরো একদিন না পারলাম, তোমাদের বলে দেবো যে আজকে ব্লগ আসবে না, ব্লগেই বলে দেবো যে কালকে আসবে না, পরশু দিন আবার আসবে, তাও আমি তো কন্টিনিউ ব্লগ করব। আমি চেষ্টা করব তোমাদের সাথে যুক্ত থাকতে। তোমরা আমাকে একটুখানি শরীরটা করে দিতে দাও। এই 2 দিন একটু ঘুমিয়ে না এখন একটু ফ্রেশ লাগছে, তাই ভাবলাম কালকের থেকে ছোট্ট করে হলো। আর ফেসবুকে আমি অত টাইম দিতে পারছি না, ইউটিউব থেকে ডবল টাইম দিতে হয় ফেসবুকে। আর ফেসবুক থেকে টাকা আর্নিং করা সত্যিই টাফ। বরং ইউটিউবে সব থেকে সোজা হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে আর্নিং করা, সব থেকে সোজা। এর থেকে সোজা পদ্ধতি আর কিচ্ছু নেই, সত্যি বলছি, মন থেকে বলছি, সব থেকে সোজা পদ্ধতি। ব্লগিংয়ে প্রচুর টাফ আর্নিং করা। তাও আমি ব্লগিং, যেহেতু তোমরা আমাকে ভালোবাসো আর আমি যথেষ্ট ভালোবাসা চাই সবার কাছ থেকে, যার জন্য আমি ব্লগিংটা অবশ্যই রাখি আর রাখবো। আর কালকে আমি চেষ্টা করবো ছোট্ট করে হলেও একটা 4টার সময় একটা ব্লগ দেওয়ার। তো কন্টিনিউ করার চেষ্টা করবো। আবারও বলছি, তোমরা আমাকে ভুল বুঝো না যে তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না। কি করবো, শরীরে না দিলে বলো তো? শরীরের নামই তো মহাশয়। আবার দেখো সামনে 2 মেয়েরই পরীক্ষা, 80 মার্কসের পরীক্ষা। তো সব মিলিয়ে ঝুলিয়ে আমাকে করতে হচ্ছে, যার জন্য ব্লগ দিতে পারছি না। তোমরা না, শুধু আমার রিলেটিভসরা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসে তারা পর্যন্ত বলছে শিল্পীর ব্লগ আসছে না কেন, খুব মিস করছি। অবশ্য এটা আমার খুব ভালো লাগছে, এই যে তোমরা সবাই বলছো যে মিস করছো আমাকে। আমার মনে হচ্ছে যে সত্যি তোমরা আমাকে কতটা ভালোবাসলে পরে আমাকে মিস করছো, আমার ব্লগ মিস করছো। অবশ্যই কালকের থেকে ছোট্ট করে হলেও আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। এইটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল। তোমরা কেউ ভুল বুঝো না, আসবে অবশ্যই ওই কিছু ভালোবাসার মানুষের জন্য। চলো টাটা, আসছে কালকে নতুন ব্লগ, ঠিক আছে? সবাই ভালো থাকবে।